বিষয় এখন বলবো, সেটি হলো একটি বদ অভ্যাস আমাদেরকে ছাড়তে হবে। যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, এদের ভিতরেই বদ অভ্যাস। আমি কি বলবো? সেই বদ অভ্যাস হইল মসজিদে আসলেই তাড়াহুড়া শুরু হয়, মসজিদে আসলেই ঘড়ি দেখা শুরু করে। যেই ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফাল দিয়া কার আগে কে যাইতে পারে আর চার দোকানে বসে আড্ডা মারতে পারে। এটা ভালো অভ্যাস না। মুনাফিকরা মসজিদে আসলে ছটফট করে। আল্লাহর রাসূল বলছেন মুনাফিকরা মসজিদে আসলে ছটফট করে, তাড়াহুড়া করে। আমাদের হয়তো জানা না থাকবার কারণে আমরা এই কাজগুলি করি। কথা কয় না? এই কাজগুলি করা যাবে না। মসজিদ হলো এখানে আত্মার খোরাক আসে, গুনাহ মার্জনা হয়। যখন মসজিদে দেখবেন আপনার থাকতে মনে চায় না, বুঝবেন আপনার অন্তঃকলের ভিতরে ঝামেলা ঢুকে গেছে। মসজিদে আসলে যখন আপনার ভালো লাগে, বুঝবেন আপনার অন্তঃকলের ভিতরে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। আমরা কি রহমত প্রাপ্ত হতে চাই? চাই কি সবাই? রাগ করলেন মনে হয়, হুজুর আমরা কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদেরও বদ অভ্যাস করলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কিছু আদর্শিক বিষয় আছে। একটা বিষয় নিয়ে আমাদের খুব বাড়াবাড়ি হয়, সেইটা হলো ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া কেন হাত উঠাইলো না আর কেন দোয়া করলো না? হুজুর হয় আহলে হাদিস হইছে না হয় খারেজি হয়ে গেছে। কথা কয় না? হাত উঠাই নাই, দোয়া করে নাই, তার মানে বিশাল একটা ভুল করছে, উনি ইমামের যোগ্য না। কিন্তু বিষয়টা তো এটা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার তেলাওয়াত করো। করেন? হুজুর করি না, সময় পাই না, চার দোকানে বসে গল্প আড্ডা, সেটা আমরা পারি। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার আমরা পড়তে পারি না। কারা কারা পড়বেন আজকে ফরজ নামাজের পরে? কয়বার বলেন? কয়বার? 19 বার। জাহান্নামকে পাহারা দেয় 19 জন বীরশ্রেষ্ঠ ফেরেশতা। রাসূলুল্লাহ বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম পরে তাকে কি করবেন? আল্লাহ তাআলা ওই ফেরেশতার আযাব গজব থেকে হেফাজত করবেন। এবার আসেন হাউজে কাউসার। আল্লাহর হাবিব যখন বললেন সাহাবীদেরকে যে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছেন, হাসরের ময়দানে পিপাসায় অতিষ্ঠ হয়ে যাবে যখন আমার উম্মতেরা, তাদেরকে আমি পান করাবো। আল্লাহর হাবিবকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের বিনিময় এই হাউজে কাউসারের পানি পাবো? আমরা এক পেয়ালা খেতে পারবো। আল্লাহর হাবিব বলেন যে উম্মত আমার 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর এই গুণবাচক 3টি নাম বারবার 19 বার পড়বে এবং সদা সর্বদাই আমল করবে। আর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আর অর্থ থাকলে কুরবানি যে করবে, তাকেই আমি হাসরের ময়দানে খুঁজে বের করে পানি পান করায় দিয়ে দেব। তাহলে পড়বেন নাম্বার 2 নাম্বার, হাদিসে পাকে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমল করতেন। সেইটি ছিল ফরজ নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 3 তাসবিহ যেটাকে বলা হয়, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহ যে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে পড়বে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাহাড় সম পরিমাণ যদি তার আমলনামায় গুনাহ থাকে এবং সাগরের ওই ফেনা রাশি সম পরিমাণ যদি তার আমলনামায় গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেন। পড়ি আমরা? পড়েন? আজকের থেকে শুরু করতে হবে। সবাই রাজি? পড়বেন?
কারা কারা দেখি লিল্লাহে তাকবীর, হাত নামান। এরপরে আরো অনেকগুলি আমল আছে। ন্যূনতম বিসমিল্লাহির রহমানির রহিম কয়বার বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3 তাসবিহ সহ বিসমিল্লাহির রহমানির রহিম, এই 2টা আমল আমরা করব ইনশাআল্লাহ। পারবো তো? নাকি সালাম ফিরাইলেই কার আগে কে উঠতে পারে? এগুলা পড়ার পরে যদি আপনার সময় থাকে তাহলে আপনি এবার হাত তুলে দোয়া করবেন, না শুয়ে দোয়া করবেন, না দাঁড়ায়া দোয়া করবেন, কোনো সমস্যা নেই। খারাপ লাগলো? হ্যাঁ, হাত তুলে দোয়া করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরেই এরকম বাধ্যবাধকতা ইসলামী শরিয়াতে নাই, কিন্তু রাসূলুল্লাহ এই আমলগুলি করছেন, একদিনও ছাড়ে নাই। সুবহানাল্লাহ কয় না? সেই আমলের খবর নাই, আর যেটার ভিত্তি ইসলামে নাই ওইটার জন্য ছাড়াছাড়ি নাই। আমরা কয়টা জিনিস মানব? কোরআন, সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে দোয়া করছেন, আমরাও মাঝে মধ্যে কি করব? দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমলগুলি করছেন, সাহাবীরা করছেন, তাবেঈরা করছেন, আমরা করব। এরপরে আরেকটা আমল হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এটা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে তার জান্নাতে যাওয়ার মধ্যে শুধু বাধা হয়ে দাঁড়ায় মৃত্যু। বলেন পড়া দরকার নাই? হ্যাঁ, পড়বো তো? মুখস্থ আছে কার কার দেখি? মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ। যাদের মুখস্থ আছে তাদের তো আছে, যাদের নাই তারা মুখস্থ করবেন। বাড়ির থেকে যখন বের হবেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফু দিবেন, ফু দিয়ে বের হয়ে যাবেন। আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় অঘটন থেকে আপনাকে হেফাজত করার জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। আয়াতুল কুরসি পড়ে যখন শুবেন, শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে দরজার দিকে ফু দিবেন, বুকে ফু দিবেন। আপনার ঘরে ওই রাত্রে চোর ঢুকবে না। জোরে কয় না সুবহানাল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? শিখার দরকার নাই? কার কার আছে দেখি লিল্লাহে তাকবীর। শিখবেন। যারা জানেন সহি আছে কিনা, কোন হাফেজ কোরআন, তালিবুল ইলম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব তাদেরকে শোনাবেন। আর যারা মুখস্থ করতে পারেন নাই, মুখস্থ করার জন্য যেই পদ্ধতি অবলম্বন করলে মুখস্থ হয় সেই পদ্ধতি অবলম্বন করে যার কাছে গেলে মুখস্থ করা যায় তার কাছে গিয়ে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।